আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় সন্তানদের সাথে মহান রবের পরিচয়ের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মহান রবের সাথে পরিচয়, মহান রবের সাথে কানেকশন, মহান রবের সাথে প্রিয় সন্তানদের কৃতজ্ঞতা শেখানো আমাদের দায়িত্ব, আমাদের উপর এটা ফরজ। সে আলোকে আমার এই আলোচনা আমি চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি যে এটা মহান রবের সাথে প্রিয় সন্তানদের এই যোগাযোগটা কত জরুরি। কারণ আমাদেরকে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে আমরা মহান রবের নিকট অকৃতজ্ঞ হয়ে যাব। কারণ আমরা মহান রবের কত নিয়ামত আমরা পাচ্ছি। সন্তানরা নিজেরাই আমাদের জন্য নিয়ামত। এটি মহান আল্লাহর তরফ থেকে। মহান আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের সন্তান দান করেছেন। এই সন্তান দিয়ে আমরা সন্তানদেরকে আল্লাহর কৃতজ্ঞ শিখানোর মাধ্যমে, আমরা তাদেরকে তাকওয়া শিখানোর মাধ্যমে তাদেরকে আমরা ফরজগারি তৈরি করতে সক্ষম, এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা শিখানোর মাধ্যমে তাদেরকে বাপ মাকে চিনাইতেও আমরা সক্ষম। সুতরাং মহান আল্লাহর এই বিউটিফুল সৃষ্টি সম্পর্কে তাদেরকে জানানো, তাদেরকে বোঝানো, এবং তারা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা তাদেরকে ভালোভাবে ব্রিফ দেওয়া, এটা আমাদের দায়িত্ব, এবং আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা লোকমানের 12-তে মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানুল হিকমাতা আনিশকুর লিল্লাহ। মহান আল্লাহ বলছেন যে লোকমান হাকিমকে উনি প্রজ্ঞা দান করছেন। এটা কত বড় মাপের প্রজ্ঞা আল্লাহ পাক ওনাকে দান করছেন যে লোকমান হাকিম তার সন্তানকে এত সুন্দর করে উনি অ্যাডভাইস করছেন। মহান আল্লাহ পাক সে অ্যাডভাইসগুলো সূরা হিসেবে আমাদের জন্য নাজিল করছেন। আনিশকুরুলিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়ার জন্য উনি শিখিয়েছেন। শুকরিয়া, কৃতজ্ঞতা আমাদেরকে জানতে হবে, আমাদের সন্তানদেরকে জানাতে হবে কিভাবে কৃতজ্ঞ হওয়া যায়। ওমা ইয়াশকুর বিআন্নামা ইয়াশকুর লিনাফসিহি। কৃতজ্ঞতা অর্জন করতে হবে আমাদেরই জন্য, তো কেবল নিজ কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য আমরা আমাদের সন্তানদেরকে কৃতজ্ঞতা শিখাবো। আমরা যদি আমার সন্তানদেরকে মহান আল্লাহর কৃতজ্ঞতা না শিখাতে পারি, তাহলে আমরা তাদেরকে দুনিয়াতে সফল কাম দেখতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলছিলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সেদিন তো মুসা আলাইহিস সালামের লোকজন ক্ষুধার্ত ছিল, যারা তাদের উপরে ছাদ ছিল না, তারা মাত্র সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে আসছে, ক্ষুধার্ত, হাংরি। কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন কৃতজ্ঞ হওয়ার জন্য। ওই সময় তো মানুষ কৃতজ্ঞ হওয়ার কথা বলে না, কিন্তু উনি বলছেন। কারণ একটু ভালোভাবে চিন্তা করুন, তাদের পিছনে ফেরাউন ছিল, সামনে সমুদ্র ছিল। ফেরাউন কিন্তু সবাইকে মেরে ফেলতো, যদি সবাইকে পাইতো, একজনকেও রাখতো না। আল্লাহ পাক তাদেরকে দয়া করে, সহযোগিতা করে সমুদ্রের রাস্তা করে দিয়েছেন, এবং তারা পার হতে সক্ষম হয়েছে, কিন্তু ফেরাউন পার হতে পারেনি। এটা ছাড়াও যদি তারা ওখানে থাকতো, ফেরাউন তাদের সামনে তাদের পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে নির্যাতন করত, এমনটি তো ঘটেনি। সুতরাং কৃতজ্ঞতা অর্জন করতে হবে। আমরা হয়তো ছোটখাটো বিষয় কোনো কারণে আমরা যদি আপসেট হয়ে কোনো কিছু না পাই, আমরা আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করি না, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, আমরা অল্পতে হতাশাগ্রস্ত হয়ে যাই। আমাদের বাচ্চারা, আমাদের ছোট অবস্থায় আমরা তাদেরকে আল্লাহর ইলম, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর জ্ঞান না শেখানোর কারণে বড় হয়ে তারা
ছোটোখাটো ভুল করলে আমরা এগুলো মাফ করতে শিখি না। আমরা তাদেরকে অভিশাপ দিই, বড় বড় শাস্তি দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা তো ঠিক না। কারণ আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা করা দরকার। আমরা কত বড় কৃতজ্ঞ সহযোগিতা পাচ্ছি মহান আল্লাহ থেকে, যেটা আমরা সারা জীবন বলে শেষ করতে পারবো না। কারণ সূরা রহমানে বলছে আর রহমান, দয়াময় আল্লাহ। তো আমরা তো আল্লাহর দয়া পাচ্ছি, দয়ার কোনো শেষ নাই, কিন্তু আমরা দয়া করতে শিখি নেই, আমরা দয়া করতে পারতেছি না। আমরা আমাদের সন্তানদের ছোটখাটো ভুল ত্রুটি আমরা মাফ করতে পারি না, আমরা কঠিন হয়ে যাই, আমরা রাগান্বিত থাকি, আমরা ওদেরকে বেশি শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করি। এটা ঠিক না। শাস্তি, রাগ, এসব তো আমার আল্লাহ আমাদেরকে শিখায় নেই, এগুলো তো আমরা করতে পারি না। আমরা মহান রবের যে কৃপাগুলো পাচ্ছি, এগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে মহান রব আমাকে দান করছে সন্তান, আমি তারও কৃতজ্ঞতা অর্জন করতেছি না। আমি তাকে মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী গাইড করে মানুষ করতেছি না। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে এইভাবে গাইড করো সন্তানকে, আমি করতে পারতেছি না। লোকমান হাকিমের সেই গাইডটা আমাদেরকে সূরা হিসেবে উনি নাজিল করে আমাদের জন্য পাঠাইছেন, সেটাও আমরা ফলো করতে পারতেছি না। কিন্তু সন্তানরা যখন ভুল করে, আমি তখন অন্যায় আচরণ করি, আমি তখন ভয়ঙ্কর হয়ে যাই, মাফ করতে শিখি নাই। আমার আল্লাহ তো আমাকে মাফ করতে শিখাইছে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা তো এক সেকেন্ড ওখানে টিকবো না। মহান আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ, মহান আল্লাহ আমাদেরকে কত কৃপা করতেছে, মহান আল্লাহ আমাদেরকে কতভাবে কৃপা করতেছে। মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা আপনি যদি মুহূর্তে মুহূর্তে আলহামদুলিল্লাহ করেন, তাও তো শেষ হবে না। কারণ আজকে আমরা ঘরের মধ্যে ইলেকট্রিক বিল দিই, গ্যাসের বিল দিই, ইলেকট্রিক বিল, আমি একটা এক্সাম্পল দিলাম। প্রতি মাসে ইলেকট্রিক বিল, পানির বিলগুলো আমাদের দিতে হবে, না দিলে লাইনটা কেটে যাবে, আমরা পানি ভোগ করতে পারবো না, ইলেকট্রিক ব্যবহার করতে পারবো না। মহান আল্লাহ যে আমাদেরকে সূর্যের আলো দিয়ে ঝকঝকা তকতকা চমৎকার আলোয় সারা পৃথিবীকে আলোকিত করতেছে এবং সে আলো আমরা ভোগ করতেছি, এই আলোর কি বিল আমরা দিচ্ছি? কোন বিল আল্লাহ আমাদের কাছে চাইছে? আমরা কোনটা অস্বীকার করব? যদি আলোটা বন্ধ করে দেয় আমাদের কি হবে? একটু চিন্তা করছেন? সূরা রহমানে আল্লাহ পাক বারবার বলছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমার মহান রবের কোন কোন অবদানকে অস্বীকার করবা? আজকে যদি বাতাস আল্লাহ পাক আমাদেরকে বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয় 20 মিনিট, আধা ঘন্টা, পৃথিবীর কোনো মানুষ, কোনো জীব বেঁচে থাকবে? ন। কত বড় দয়া আল্লাহ পাকের, কত বড় দয়া। 20 মিনিট বন্ধ করে দিলে পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে। কই, আল্লাহ পাক তো বন্ধ করতেছে না। আমি তো জুলুম করতেছি। আমি আল্লাহ পাকের দেয়া নেয়ামত ভোগ করার পর আমি সব ভুলে যাচ্ছি। আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা অর্জন করতেছি না, আমি কৃতজ্ঞ হচ্ছি না, আমার সন্তানদেরকেও কৃতজ্ঞ বানাচ্ছি না, আমি সব ভুলে যাচ্ছি। তাও তো আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, আমাকে মারে নাই। আমি মিথ্যা বলতেছি, কই আমাকে তো সাথে সাথে শাস্তি দিচ্ছে না। আমি ঘুষ খাচ্ছি, কই আমাকে তো ডেস্ট্রয় করতেছে না আল্লাহ পাক। আমি দুর্নীতি করতেছি, আমি সমাজে অনাচার সৃষ্টি করতেছি, কই আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দিচ্ছে না। আমি কত বড় অপরাধ করতেছি, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে। আমার অপরাধ, শয়তানের প্ররোচনায় আমি অপরাধ করতে পারি, আমি করতেছি, কিন্তু সুযোগও দিচ্ছে। শয়তানের অসহজ থেকে বাঁচার জন্য আমরা ইস্তিগফার পড়ি, বাঁচতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বাঁচানোর জন্য আমাদের অনেক আবেদন আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিয়েছে এবং আমরা সেটা করার চেষ্টা করতেছি। তাহলে আমি শয়তান থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছে, কিন্তু আমি করতে পারতেছি না, অপরাধ করতেছি, মাফও চাচ্ছি না। কিন্তু আল্লাহ দয়া করে আমাকে আবার বাঁচিয়েও রাখছে, আমাকে ডিস্ট্রয় করতেছে না। তাহলে আল্লাহ পাকের এত কৃপা আমি পাচ্ছি,
এত অনুগ্রহ পাচ্ছি, আমাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে, তওবা করার সুযোগ দিচ্ছে, মাফ করার সুযোগ দিচ্ছে। আল্লাহ পাক সবচেয়ে বড় ক্ষমাশীল। পবিত্র কালামের বহু জায়গায় আল্লাহ পাক নিজে বলছে, মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করবে। আমার সঠিক ঈমান নিয়ে আমি যখন আল্লাহ পাকের কাছে কাঁদবো, মাফ চাইবো, আল্লাহ পাক ক্ষমা করবে। কিন্তু আমি বাবা হয়ে আমার সন্তানকে ক্ষমা করতে পারতেছি না। আমি আমি আল্লাহ পাকের দয়া নিচ্ছি, কিন্তু নিজে সন্তানকে দয়া দাক্ষিণ্য দেখাতে পারতেছি না। সন্তান ভুল করে বেয়াদবি করতেছে, আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। আমি তাকে ওরিয়েন্টেশন করার মানসিকতা হারাই ফেলছি, আমি তাকে বোঝানোর মানসিকতা হারাই ফেলছি। নাস্তিকরা আল্লাহকে অবিশ্বাস করে, কুফরুন বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের পাড় আলাদা। কিন্তু আমরা যারা ঈমান আনছি, আমরা কুফরুন বিল নিয়ামা, আমরা নিয়ামতকে অস্বীকার করতেছি। আল্লাহ পাকের সৃষ্টির এত সুন্দর, এত এত সহযোগিতা আল্লাহ পাক আমাদের জন্য করে রাখছে। খালাকাল ইনসান, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছে, মানুষ সৃষ্টি করছে। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ পাক চন্দ্র সূর্য এগুলো তার নিয়ম মতো চলতেছে, আল্লাহ পাকের তৈরি, সব আমাদের সেবায়। কিন্তু আমরা কৃতজ্ঞতা করতে পারতেছি না। কৃতজ্ঞতা তো করতেছি না, বরং অকৃতজ্ঞ হওয়া যা যা উপাদান আছে সব আমাদের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। কারণ আমি আগেও বলছি, মূল কারণ কিন্তু একটাই, শয়তান। শয়তান আমাদেরকে শিরিক করাচ্ছে, শয়তান আমাদেরকে অকৃতজ্ঞ বানাচ্ছে, শয়তান আমাদেরকে সব কিছু করতেছে, যাতে আমরা আল্লাহর নিয়ামত থেকে, আমরা আল্লাহর সুসংবাদ থেকে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত জান্নাত থেকে আমরা বঞ্চিত হই। তার বহু রকম কর্মকাণ্ড সে চালিয়ে যাচ্ছে শয়তান, কিন্তু আমরা মাঝে মধ্যে তার ধোকায় পড়ে যাই। আমরা যদি আমাদের ঈমান ঠিক রাখি, আমরা যদি আমাদের সন্তানদের ঈমানটা ঠিক রাখার চেষ্টা করি, তাহলে তাদের মধ্যে দুটো জিনিস থাকবে, বেহেশতের তীব্র আকাঙ্ক্ষা এবং দোজখের ভয়াবহতা সম্পর্কে ভীতি। এই দুটা জিনিস একসাথে থাকলে বুঝতে হবে যে সে, তার মধ্যে ঈমান আছে, আদারওয়াইজ নাই। আমরা দুনিয়ার সব কাজ করতেছি, স্বাভাবিক সব কিছু করতেছি, অপরাধ করতেছি নির্দ্বিধায়। আমরা চিন্তা করতেছি না দোজখের আগুনে পুড়তে হবে আমাদেরকে। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আদের যেটা সালাত, সেটা আমরা ঠিকমতো পড়তেছি না, আমরা ভয় পাচ্ছি না। দোজখের ভয়াবহতা সম্পর্কে আমাদের ধারণা থাকলেও আমরা একটু গুরুত্ব দিচ্ছি না। তার মানে এখানে আমাদের ইমানের ঘাটতি। বেহেশতের যে আকাঙ্ক্ষা, এটা সম্পর্কে আমাদের ঘাটতি, এগুলো সম্পর্কে আমরা চিন্তা করি না। এগুলো সম্পর্কে বেশি বলা বলি করলে তো হুজুর হয়ে গেছে, ও তো হয়ে গেছে, মানে সমাজ থেকে তাকে বরং বের করে দিচ্ছে, সে সমাজচ্যুত হয়ে যাচ্ছে, সে বেশি জেনে ফেলতেছে। অথচ এটা জানাটা নির্দেশ সবার আগে জানতে হবে। আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হবে, আল্লাহর কিয়ামত সম্পর্কে জানতে হবে, আল্লাহর ডে জাজমেন্ট সম্পর্কে জানতে হবে, জ্ঞান নিতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তাহলে কামিয়াব। তাকওয়া অর্জন করার জন্য ওইসব আপনাকে জানতেই হবে, আমাদেরকে জানতে হবে, বিকল্প কিছু নাই। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে সর্বোত্তর চেষ্টা করব এই তাকওয়ার জ্ঞানগুলো তাদেরকে বুঝাইতে, ডে অফ জাজমেন্টের ভয়াবহতা তাদেরকে বুঝাইতে, কিয়ামতের ভয়াবহতা তাদেরকে বুঝাইতে, এবং আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করার জন্য তাদেরকে যে মেহনত করতে হবে সেটা তাদেরকে দিতে হবে, এবং কৃতজ্ঞতা কিভাবে করবে সেটা তাদেরকে শিখাইতে হবে। আপনার আমার চেষ্টা থাকতে হবে, এক সময় তারা ধীরে 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 তারা এটা ক্যাচ করবে। আজ আমি আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করব তারা কি শিখলো সূরা লোকমান থেকে, বিশেষ করে এই দুটো আয়াত থেকে তারা কি জানলো, কি শিখলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করব এবং শুনুন তাদের বক্তব্য। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sometimes I have a lot of questions about Allah, who He is and why He created us. As you know, my parents are super religious and very strict about Islam. That also makes me very curious. I'm kind of proud of my parents because they answered most of the questions that I've asked them about Islam. They've also told me that I can find most of the answer to my question in the Quran or the Hadith. I've learned that Allah is Almighty, and the fact that Allah created us and everything surrounding us, the earth, the planet, the animals,
everything. Not only that, Allah is the owner of our prayer. Allah is the first and the last. No one ever created Allah. This is very significant because we need to learn from Almighty Allah's order for us. Things to do and things what not to do. In Surah number 31, Ayah 13, Allah said, don't do shirk. Shirk is the highest crime for the whole mankind. Same surah and ayat 14. Allah strongly ordered us to have respect and be on our good behavior with our parents. Also, Allah reminded us about our moms and how important they are in our lives. Lastly, Allah mentioned that He'll always be on top. He's always the first one. The next one is our parents, because they are probably the most important people in our lives. Allah is first, then as our parents, that'll be second. Allah mentioned, remember, you have to come back to me. This lesson is very, very important for my life. Otherwise, I'll make a lot of mistakes in the future. Assalamu alaikum. Today I'd like to discuss about Surah Luqman. A little bit of intro of Surah Luqman is that Surah Luqman is about a man called Luqman who Allah cherished very much because of his gratitude that he showed towards Allah. So I would like to discuss with you a little bit about Surah Luqman from ayah 14 to 16. In this ayah, Allah focuses on how we should treat our parents. So going back to ayah 14. Ayah 14 is where Allah gives us an order to show gratitude towards Allah first, and then to our parents. Allah made a strong command towards being us good to our parents, because our parents is someone who will do anything for us. And Allah, of course, is the one who created us. And Allah wants us to cherish Allah for being our creator, and also being good to our parents is a way of showing how we are grateful to our parents for giving us such precious time, so much effort that they put into raising us. This is something why I believe Allah wants us to cherish our parents. And it's a command from Allah, so we should follow it. So going to ayah 15, Allah said that there's only one thing that we can say no to when it comes to obeying our parents. It's only one thing, and it is shirk. Allah wants us to obey our parents for everything, just one thing, which is shirk, because shirk is something which you compare to Allah, and Allah is our creator. We have no right to compare anything to Allah. Therefore, Allah gave us the right to make us help our parents understand that shirk is not good. It is a very, very bad deed, and it's something we should stay away from. And if we see that our parents is trying to influence us to get into shirk, we should nicely, not mean, you can't be rude towards them. You have to kindly, with gentle words, you need to describe to your parents that shirk is not good. It is something that will lead you to fall under Allah's hatred. And I'm pretty sure you don't want to be under Allah's hatred. You want to be on Allah's good side. Therefore, I truly recommend that if you see that your parents is going in the path of shirk, help them, guide them to the right path, but nicely. And for ayah 16, Allah reminds us that we need to take action. We need to take responsibility for our actions. Therefore, remember this: Allah is watching us at all times.
So be careful on what you're doing and think twice before you do something bad. Because Allah says that we can't hide anything from Him, as of course Allah is watching us. So therefore, we will be responsible for all the actions we take. There's always a consequences to everything. I'm pretty sure you guys know that. There's always a consequences to everything you do, especially bad things. So that's why it is very important to know that. And Allah also reminds us that no matter what we do, we shall remember that we will be going back to Allah. So that is why we should be very careful. আসুন আমরা সবাই মিলে দোয়া করি মহান আল্লাহ আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং পরকালে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।